ইতিহাসের এমন কিছু ভয়ঙ্কর ও শিহরণ জাগানো ঘটনা যা অনেকে শুনলেই চমকে ওঠেন। আপনি কি কখনো শুনেছেন এমন একজন মানুষ সম্পর্কে যিনি ভূতের ধাঁধা সমাধান করতেন, কিন্তু যার মৃত্যু নিজেই এক রহস্যে পরিণত হয়েছিল? অথবা এমন একটি জায়গা যেখানে এক ডাইনি এসে দরজায় দাঁড়িয়ে কারো নাম ধরে ডাকত? কিংবা এমন একটি শয়তানি বই যা পড়ে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেত? বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিও এমন কিছু সত্য ঘটনার ওপর ভিত্তি করে বানানো যা জানলে আপনার হুঁশ উড়ে যাবে। আমরা আপনাকে এমন কিছু অদ্ভুত ও রহস্যময় কাহিনী বলতে যাচ্ছি যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। আজ আমরা এই সব রহস্যের একের পর এক পর্দা উন্মোচন করব। তাই ভিডিও শুরু করার আগে আমার একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই বোতামটি আপনার জন্য ফ্রি হলেও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। চলুন তাহলে আজকের এই ভিডিও শুরু করি। নম্বর 1, আইল্যান্ড অফ ডেথ, ইতালি। ইতালির ভেনিসের কাছে অবস্থিত পোভেলিয়া আইল্যান্ড 3000 বছর আগে থেকেই মৃত্যুর দ্বীপ নামে কুখ্যাত। প্লেগ মহামারীর সময় অসুস্থ মানুষদের এখানে এনে ফেলে রাখা হতো এবং বহু মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। প্রায় 1,60,000 মৃতদেহ এখানে দাফন করা হয়েছিল। পরে এখানে একটি মানসিক হাসপাতাল খোলা হয় যেখানে ডাক্তার ও রোগীরা ভূত দেখার দাবি করত। এমনকি এক ডাক্তার রহস্যজনকভাবে মারা যান। এখন দ্বীপটিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, আর সরকার বহুবার বিক্রি করার চেষ্টা করলেও কেউ কিনতে সাহস করেনি। নম্বর 2, টানেল 33, সিমলা। ব্রিটিশ আমলে নির্মিত সিমলা কালকা হেরিটেজ রেলপথে একটি টানেল আছে যেটি হন্টেড টানেল 33 নামে পরিচিত। এই টানেলের দায়িত্বে ছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল ব্যারক, কিন্তু নির্মাণে ভুলের কারণে তিনি অপমানিত হন ও আত্মহত্যা করেন। এরপর থেকে বহু মানুষ দাবি করে যে তারা এই টানেলের কাছে কর্নেল ব্যারকের আত্মাকে দেখেছে। ফলে এই টানেল ভারতের অন্যতম বিখ্যাত ভূতুড়ে জায়গা হিসেবে পরিচিত। নম্বর 3, গৌরব তিওয়ারির রহস্যময় মৃত্যু। গৌরব তিওয়ারি ছিলেন ভারতের অন্যতম বিখ্যাত প্যারানর্মাল এক্সপার্ট। তিনি 6000-এরও বেশি ভৌতিক স্থানে গবেষণা করেছেন। তার মতে ভূতের জীবনেও নিয়ম আছে, যতক্ষণ না কেউ তাদের বিরক্ত করে তারা শান্ত থাকে। 7 জুলাই 2016 সালে দিল্লির দ্বারকার নিজের বাড়ির বাথরুমে তিনি অচেতন অবস্থায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। অদ্ভুত ব্যাপার হলো, না হার্ট অ্যাটাক না শরীরে কোনো আঘাতের চিহ্ন। মৃত্যুর আগে তিনি স্ত্রীকে বলেছিলেন, কিছু অদ্ভুত শক্তি আমাকে টেনে নিয়ে যেতে চাইছে। আজও তার মৃত্যু এক অমীমাংসিত রহস্য। নম্বর 4, দ্য ক্রাইং বয় পেন্টিং। বন্ধুরা, এক শিশু কান্নার পেন্টিং যা ঘরে রাখলে মানুষের জীবনে অদ্ভুত বিপদ নেমে আসত। ইতালির বিখ্যাত শিল্পী জিওভান্নি ব্রাগোলিন এই কান্নারত শিশুর ছবি আঁকেন, যার নাম দেন দ্য ক্রাইং বয়। 1950 সালের কাছাকাছি সময়ে এই ছবির বহু কপি তৈরি হয় এবং প্রচুর মানুষ তাদের বাড়িতে সাজিয়ে রাখে। কিন্তু হঠাৎ করে আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করলো। বলা হয়, যেসব বাড়িতে আগুন লাগতো সেসব বাড়িতে এই ছবিটি থাকতো এবং মজার ব্যাপার হলো পুরো বাড়ি পুড়ে যেত, কিন্তু ছবিটির এক আঁচড়ও লাগতো না। মানুষ বিশ্বাস করতে লাগলো যে ছবিটির মধ্যে অশুভ শক্তি বাস করছে। শেষ পর্যন্ত লোকজন তাদের বাড়ি থেকে এই পেন্টিং ফেলে দেয়, আর তখনই অদ্ভুত দুর্ঘটনা কিছু কমে যায়। এরপর দ্য ক্রাইং বয় বিশ্বজুড়ে অভিশপ্ত ছবি হিসেবে কুখ্যাত হয়ে যায় এবং এর উপর বহু টিভি সিরিজ ও ডকুমেন্টারি তৈরি হয়। নম্বর 5, কোডেক্স গিগাস, শয়তানের বাইবেল। এটি একটি বিশাল রহস্যময় বই যাকে ডেভিলস বাইবেলও বলা হয়। কিংবদন্তির মতে একদিনে শয়তান নিজে এই বই লিখেছিল। বইটির পৃষ্ঠা চামড়া দিয়ে তৈরি এবং ওজন প্রায় 85 কেজি। যারা বইটি পড়েছে তারা হয় পাগল হয়েছে নয়তো মারা গেছে, এমনই কথা প্রচলিত আছে।
বর্তমানে এটি সুইডেনের একটি লাইব্রেরিতে সংরক্ষিত, যেখানে হাজারো মানুষ দেখতে আসে। নম্বর 6, নালেবা, বেঙ্গালুরুর ডাইনি। 1950 সালে কর্ণাটকের বেঙ্গালুরু শহরে এক ভয়ঙ্কর কাহিনী ছড়িয়ে পড়ে। বলা হয় রাতে এক ডাইনি রাস্তায় বেরিয়ে মানুষ হত্যা করত। ধীরে ধীরে শহরের মল্লেশ্বরম ও রাজাজিনগর এলাকায় মানুষ রাতে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। ডাইনিটি মানুষের বাড়ির দরজায় এসে সেই বাড়ির পুরুষের কণ্ঠে ডাকত। এক মহিলার ক্ষেত্রে তিনি শুনলেন তার স্বামী বাইরে থেকে ডাকছে, অথচ স্বামী তার পাশে ঘুমাচ্ছিল। জানালা দিয়ে তাকালে কাউকে দেখা যেত না। পরে শহরে ছড়িয়ে পড়ে, যদি বাড়ির দরজায় নালেবা মানে আগামীকাল এসো লিখে রাখা হয় তবে ডাইনি ডাক দেয় না। এই গল্প কন্নড় ভাষায় সিনেমা নালেবা এবং বলিউডের হরর মুভি স্ত্রী এর অনুপ্রেরণা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং এই রহস্য বাংলা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটাই আমাদের নতুন ভিডিও তৈরির প্রেরণা দেয়। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবার ফিরব আরেকটি রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।